এই দেখতে পাচ্ছেন এই যে এই ছেলেটার এই হাতের ইয়েটা কিন্তু কোনাগুলা কিন্তু এইরকম ছিল, এখন এইরকম হয়েছে। এই কি হাঁটা আগেই করতে দৌড় মারতো, মুখ মুখ থুপড়ে পড়ে যেত, কিন্তু কিছু কথাও বলতে পারতো না, মুখ দিয়ে লালা ঝরতো। তার পিছনে গামছা দিয়ে আগে বুকে গামছা দিয়ে আর হাঁটাতাম। হাঁটাতে হাঁটাতে তারপরে এই দাদার কাছে সে ব্যায়াম করানোর পরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন সে এখন পাতে হাঁটতে পারে, হাতটা অনেকটা সোজা হয়ে গেছে। আগে যেমন শিকল দিয়ে বাঁধা থাকতো, এখন আপনাদের আশীর্বাদে আমার আর শিকল দিয়ে বাঁধা থাকতে হচ্ছে না। এই বেশ ভালোই কথাটাও শিখে গেছে, অনেকটাই পরিবর্তন হয়ে এসছে। আপনারা আশীর্বাদ করবেন একে, আমাদের মতন যেন এরকম কেউ ভবিষ্যতে কেউ না করে। এদের যেন বাচ্চা থাকতে এদের যেন ফিজিওথেরাপি ও ব্যায়াম করানো হয়। হ্যাঁ, আপনারা যোগাযোগ করবেন। আমার মতন ভুল যেন কেউ করে না। হ্যাঁ, আমি যদি আরও কিছুদিন বাচ্চা থাকতে দিতে পারতাম এই দাদার হাতে তুলে, তাহলে আমার বাচ্চা এতদিন আমার লেখাপড়া শিখতে পারতো, পড়াশোনা করতে পারতো, সব কিছু সব দিকে ভালো হয়ে যেত, উন্নত হয়ে যেত। তাই আমি কী করেছি, ভুল করেছি। আমি হয়তো অনেকটা বয়স হয়ে গেছে তারপরে একে দিয়েছি, তাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আশা করি আমার বাচ্চা ঠিক হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি দিচ্ছে দাদা। হ্যাঁ, ভালো হয়ে যাবে। আমি দেব কুমার, আমি এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের ব্যায়াম করাই, সেখান থেকে বড়দের এক্সারসাইজ করাই। আচ্ছা, আমি এক্সারসাইজ করিয়েছি, আপনারা দেখবেন এই বাচ্চাটার হাতটা, এই বাঁ হাতটা একটু দেখি, বাঁ হাতটা দাও একটু আসতে। এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতটা কিন্তু এরকম ছিল। আচ্ছা, দীর্ঘদিন ব্যায়াম করানোর পরে এই হাতটা কিন্তু এখন শার্ট হয়ে গেছে, কিন্তু আরও একটু শার্ট হতে হবে, তাহলে কিন্তু এই বাচ্চাটার একদম পুরো হাতটাই সঠিক হবে। আচ্ছা, এটা কিন্তু বাঁ হাত। আচ্ছা, হাতটা ওখানে রাখো, মাথা নিচু করো, মাথা নিচু করো। আচ্ছা, এই হাতটা কিন্তু কোনোটা আরও শার্ট করতে হবে। এই শার্ট করলে পরে তাহলে এইটা স্ট্রেট হবে। আচ্ছা, আমার এই ইউটিউবটা আপনারা দেখবেন, দেখেছেন আরও দেখবেন। আচ্ছা, আমার কিন্তু একটা ফেসবুকও আছে, আপনারা ফেসবুকের দিকেও লাইক করবেন, দেখবেন আমার ফেসবুকেও কিন্তু আমি এই বিকলাঙ্গ বাচ্চা নিয়ে এক্সারসাইজ করিয়েছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, আচ্ছা দেখানোর জন্য। আপনারা দেখবেন কী কী এক্সারসাইজের মাধ্যমে এইসব বাচ্চাদের হাত, পা, গলা, বুক, পেট সব এক্সারসাইজের মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনারা দেখবেন আমি কী কী এক্সারসাইজ এই বাচ্চাকে আমি করাই, আচ্ছা দেখাই, দেখবেন কী করলে এই বাচ্চাদের এক্সারসাইজটা ঠিক হবে। আচ্ছা, মাথাটা একটু নিচু করে দাও। আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু পা দিয়ে ধরছি একে। আচ্ছা, পাটা দিয়ে ধরছি, আমার এটার উপরে রাখলে প্রেশারটা ভালো হচ্ছে। আচ্ছা, এই যে আঙুলগুলো কিন্তু ওর ঠিক নেই, আঙুলগুলো হাতের এই যে আঙুলগুলো কিন্তু এইরকম রাখে, এইরকম। এটা স্বাভাবিক মানুষ যেন আমরা যেরকম সেটা ও করে না, এটা ঝুলে থাকে সামনের দিকে। এই যে ঝোলার জন্য এই হাতটা কিন্তু অনেকটা শার্ট হয়ে গেছে, অর্থাৎ সোজা হয়ে গেছে আঙুলগুলো, দেখতেই পাচ্ছেন ফিঙ্গারগুলা। হ্যাঁ, এইটা। আচ্ছা, এইটাকে কিন্তু আমরা প্রথমে এইভাবে আমি ধরবো, ধরে দেখবেন এইটাকে এইভাবে টানবো আমি শার্ট করার জন্য। শার্ট এই যে ধরেছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এবার আবার এই আঙুলটাকে ঠিক এইভাবেই ধরবো আমি, এই যে ধরেছি, কিন্তু ধরাটা কিন্তু ঠিক এইরকম লাগবে। আপনার আবল তাবল ধরা যাবে না, ধরলে কাজ হবে না। আচ্ছা, ভিতর থেকে শিরাটাকে শার্ট করা যাচ্ছে না। আচ্ছা, মাথা নিচু করো, ওরকম করছো কেন, মাথা নিচু করে রাখো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটাকে ঠিক এই একই সিস্টেমে কিন্তু আঙুলগুলাকে ধরতে হবে, সেইভাবে কিন্তু এই আঙুলগুলার এক্সারসাইজও হবে। আচ্ছা, আঙুলগুলা শার্ট হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আচ্ছা, একটু বড় হয়ে গেলে, একটু বেশি বয়স হয়ে গেলে কিন্তু এগুলো কোড়া হওয়ার চান্স থাকে, অর্থাৎ খাটো হয়ে যাওয়ার চান্স থাকে, এটা ভেতরে ঢোকার চান্স থাকে, কিন্তু সেটা আর হবে না। দীর্ঘদিন এক্সারসাইজ করার মাধ্যমে কিন্তু এই বাচ্চা ঠিক হয়ে গেছে। আপনাদের এই বাচ্চার বাবাকে দিয়ে আপনারা সাক্ষাৎ দেবো, একটু পরেই দেখাচ্ছি এর বাবা কি বলে সেটা আপনারা শুনবেন। আচ্ছা, এই হাতটা কিন্তু এইরকম দেখেছেন আমি। আচ্ছা, পাটা শার্ট রাখো, ওরকম করবে না, মুখ বন্ধ করো, অনায় ওরকম করবে না, হাতটা শার্ট করো বলছি। এই দেখেন ধরেছি আমি। আচ্ছা, এখানে কিন্তু আরও কিছু সিস্টেম আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, হাতের তালুটা তো একটু মানে একটু কুচানো, সেটাকে এইরকম এক্সারসাইজ করতে হয়, এইরকম এই আঙুল দিয়ে আপনার দাবিয়ে দিতে হবে, একটু জোরেই দিতে হয়, এটা মাপ আছে আর কি, সেই মাপের মধ্যে। আচ্ছা, এই আঙুলটাকে ধরে ফেলেছি আমি। আচ্ছা, এরপরে এইটাকে ধরলাম, ঠিক এইভাবেই কিন্তু আবার এখানেও দিতে হবে, মানে যাতে এটা এরকম ঢুকে না যায়, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর এই আঙুলটাকে ধরে নিলাম, আবার ঠিক এই আঙুলটাকে আবার ফের এইভাবে প্রেশার দিতে হবে। আচ্ছা, এই আঙুলটাকে ধরে নিলাম, ঠিক এইভাবে আবার ফের নতুন করে প্রেশার দিতে হবে, প্রেশারে যেন কোনো রকম ভুল না হয়। হ্যাঁ, তাহলে কিন্তু এক্সারসাইজ ঠিক হবে না। আচ্ছা, ফের
সবটা আঙুলই আর কি আমি এই আঙুলটা এটাকে দিয়ে ধরেছি আর এই 4টে আঙুলকে এইভাবে ধরেছি। আচ্ছা ধরার পরে কিন্তু একটা প্রেশার রাখতে হবে, 2 মিনিট মতো রাখলে ভালো হয়, কারণ এই যে এইভাবে দেখেন এই যে আঙুলগুলা। আচ্ছা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে হাতটার উপরের দিকে, ওপর পোর্শনে কী করতে হয় এই কোণাটা। আচ্ছা মাথা নিচু করে দাও, মাথাটা নিচু করো। আচ্ছা এটাকে কিন্তু ঠিক এই সিস্টেমে ঘুরিয়ে নিতে হবে একটু, হাতের কিন্তু একটা আছে। আচ্ছা ঠিক এই সিস্টেমে কিন্তু আবার ঠিক এই দিকে ঘুরিয়ে নেবেন। আচ্ছা ওইদিকে হাত রাখো, ওইদিকে হাতটা রেখে দাও। আস্তে দেখতেই পাচ্ছেন কীভাবে এক্সারসাইজ করছি আমি। আবার ঠিক এইভাবে আবার ফের নতুন করে এই সাইডে একটু প্রেশারটা হাই প্রেশার, একটু প্রেশারটা জোর দিতে হবে, তা না হলে তো হাতের ব্যাপার। কিন্তু আবল তাবল করা যাবে না, জোর প্রেশার দেওয়া যাবে না, কারণ এই শিরাটা তো টান, এই পুরো শিরাটা এখান থেকে পুরো শিরাটাই কিন্তু টান, যার জন্য এই প্রেশারগুলো সেই মাপের বাইরে দেওয়া যাবে না। আবার ফের ঘুরিয়ে দিতে হবে এরকম। আবার এই বাচ্চাকে বলাও যায় যে তুমি হাতটা একটু ঘুরিয়ে দাও তো, ঘোরাও তো অনায়, ঠিক এইভাবে ঘুরিয়ে দিতে হবে। ফের নতুন করে ফের আবার ঠিক এইভাবেই ঘুরিয়ে দিতে হবে, এইভাবে। তাহলে এখান থেকে যে ইয়েটা আছে ভিতরে শিরাগুলো আছে, শিরাগুলো ছাড়বে আস্তে আস্তে। আচ্ছা দীর্ঘদিন এক্সারসাইজ করানোর মাধ্যমে কিন্তু এই হাতটা ঠিক হয়ে গেছে। এটা কিন্তু ওর বাঁ হাত, ডান হাতটাও তুই একই সিস্টেম ছিল, এখন শার্ট হয়ে গেছে। মাথা নিচু করে দাও, মাথাটা নিচু করে মুখটা বন্ধ করে দাও, ঠিক আছে। আচ্ছা এইবার ঠিক এরকম ধরলাম। আচ্ছা এটাকে টানার জন্য কিন্তু এরকম ধরতে হবে, এরকম ঠিক আমি যেরকম ধরেছি ঠিক এইরকম ধরে এটাকে কিন্তু এরকম তোলা যায়, তুলে আবার ঠিক এদিকে নিয়ে আসতে হবে। কিন্তু এখানকার হাতটা একটু ভালো রাখতে হবে, নিচে যে হাতটা দিয়েছি এটাকে। আচ্ছা ঠিক এইভাবে এই সিস্টেমে, আচ্ছা এই সিস্টেমে এই হাতটা যেন ব্যাকা টানা না হয়, ব্যাকা হলে কিন্তু হবে না, তাহলে ভালো হবে না। আসছে ঠিক আছে এরকম। আচ্ছা আচ্ছা তুমি আমাকে ডান হাতটা দিয়ে দাও তো একটু। আচ্ছা ডান হাতটা দিয়ে দাও, ডান হাতটা দাও, বাহ সুন্দর। আচ্ছা ঠিক ডান হাতটাকেও ঠিক, আচ্ছা ডান হাতটা ঠিক এরকমই ধরতে হবে, ঠিক আঙুলটাকে কিন্তু ঠিক এইভাবেই ধরতে হবে। এই যে এইরকম ধরেছি, ওইটা হাতটা যেরকম ধরেছিলাম সেই আঙুলটা। এই হাতটা তো কোড়া, একটু কোড়া হয়ে যাচ্ছে তো, বড় হচ্ছে, আর এগুলো কিন্তু ডিস্টার্ব আছে। কিন্তু দীর্ঘদিন এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এই হাত, আচ্ছা এই আঙুলটা ঠিক সেই একই সিস্টেমে ধরেছি। আচ্ছা এটা ডান হাতের আঙুলটা এই ঠিক একই সিস্টেমটা একই হবে। আবার এইটাকেও ঠিক একই সিস্টেম, এই যে ঠিক এইটাকেও ঠিক এইভাবেই দেখাচ্ছি। আস্তে 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 আচ্ছা 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 ছেড়ে দাও বলছি। আচ্ছা ঠিক এইরকমভাবে ধরতে হবে এটাকে। আচ্ছা এইরকম হাতটাকে এরকম হয়ে যাচ্ছে তো, হাতটা তো রাখতে পারছে না, ও তো চেষ্টা করে কিন্তু রাখতে পারছে না, ভেতর থেকে কুচিয়ে নেয়। আচ্ছা সেই জন্য এরকম হয়ে যায়, সেটাকে এইরকম দিতে হবে। এক্সারসাইজটা কিন্তু খুব কঠিন জিনিস। আচ্ছা এরকম, আচ্ছা এরকম, আচ্ছা এরকম, আর ফের আবার ঠিক এই আঙুলটাকে ঠিক এরকমই ধরতে হবে। আচ্ছা এরকম, আচ্ছা এরকম, আচ্ছা এরকম, ঠিক এরকম আবার ফের এই আঙুলটাকে ধরিয়ে নিলাম, ঠিক সেই একই সিস্টেম করতে হবে, ঠিক এইরকম সিস্টেম। কিন্তু অন্যরকম করা যাবে না, তাহলে এই হাতের ইয়েটা ঠিক আসবে না। আস্তে আচ্ছা আচ্ছা এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে এইটাকেও ঠিক এই সিস্টেমই করতে হবে। আচ্ছা আচ্ছা হাতটা ছেড়ে দাও আস্তে। এবার হাতের যে কোনোটা যে ওর এরকম খাটো হয়ে যায় সেটা দেখাচ্ছি কীভাবে সেটাকে শার্ট করতে হবে। আচ্ছা ছেড়ে দাও বলছি, অনায় ছেড়ে দাও বলছি, জোর দেবে না। আচ্ছা হাতটাকে পাকিয়ে দিতে হবে একটু, কারণ এখান থেকে এই শিরাগুলো ছাড়াতে হবে। আচ্ছা এইটাকে ঠিক এইরকমভাবে সবচেয়ে ভালো হয় যদি বোঝে যে আমাকে হাতটাকে, আমি যদি বলি এখন ওকে এইটাকে হাতটাকে পাকিয়ে দিতে, ওটা বুঝতে পারছে না, আচ্ছা ও করবেও না। আচ্ছা হাত মাথা নিচে রাখো, সেই জন্য ও তো বাচ্চা মানুষ, সেই জন্য নিজে আমাকে করে দিতে হবে এটাকে পাকিয়ে। আচ্ছা এইদিকেও পাকিয়ে দিতে হবে ঠিক সেইভাবেই, একই সিস্টেম, এই একই সিস্টেম কিন্তু। আচ্ছা করো, ঠিক আছে, মাথার রাখো, সুন্দর। আচ্ছা এইরকম, ঠিক আছে। এবার হাতটাকে ঠিক সেই সিস্টেমটা এরকমই হবে, কিন্তু শার্টেরও মাথা নিচু করো বলছি। আচ্ছা এইরকম
এরকম টেনে দিতে হবে, তাহলে এখানে হ্যাঁ আস্তে এইরকম এইরকম, তাহলে এই কোনাটা কিন্তু অনেক শার্ট হয়ে গেছে, অনেক ঠিক হয়ে গেছে। আর বেশি দিন লাগবে না এই বাচ্চাটাকে ভালো করতে, আর বেশি দিন লাগবে না। কারণ আগে তো একদম এইরকম ছিল, এইরকম ছিল, এইরকম এইরকম ছিল, এইরকম এইরকম, মানে এইরকমভাবে ও চলাফেরা করতো। এখন সেইভাবে না, আর হাতের পাতাটা ঠিক এইরকম ছিল, এইরকম, সেটাকে আস্তে আচ্ছা এরকম ছিল। আস্তে আমি তো তখন এই সব করতাম না, কারণ দেখাইনি। আমি তো ইউটিউব করতাম না, ফেসবুক, আমার ফেসবুকটা দেখবেন আপনারা, আমার ইউটিউব আছে, ফেসবুকটা আপনারা ফলো করবেন, যে আমার এই ফেসবুকটাও আপনারা খেয়াল করবেন, দেখবেন। আমি এই বিকলাঙ্গ বাচ্চা অর্থাৎ হ্যান্ডিক্যাপ বাচ্চা, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে কিন্তু আমার, আচ্ছা আমার নাম্বারটা কিন্তু আপনাদের এই হাত ছেড়ে দাও, ভদ্রলোকের মতো দাঁড়াও এখানে, দাঁড়াও এখানে, ষাট হয়ে দাঁড়াও, ষাট হয়ে দাঁড়াও, আমি বলছি আর কি। এই যে দেখতে পাচ্ছি, হাতটা ছেড়ে দাও, এখানে রাখো, সোজা হয়ে দাঁড়াও, এইটার দিকে তাকাবে, এটার দিকে তাকাবে। এই দেখতে পাচ্ছেন, এই যে এই ছেলেটার এই হাতের এটা কিন্তু কোনাগুলা কিন্তু এইরকম এইরকম ছিল, এখন এইরকম হয়েছে। ঠিক হয়ে দাঁড়াও, ষাট হয়ে মানুষ, লোকে দেখবে তো, মানুষের দেখো, এই যে হাত ছেড়ে দাও, এই যে দেখতে পাচ্ছেন এই কোনাটা দুটো কোনাই, ডান বা দুটোই দেখতে পাচ্ছেন যে কী সিস্টেম আছে। ষাট হয়ে দাঁড়াও, এখানে সোজা হয়ে দাঁড়াও। আর এর বাবার কাছে আমি কটা কথা শুনবো। আচ্ছা দাদা বলুন, এই আপনার বাচ্চা সম্বন্ধে, আপনার বাচ্চার হাত কেমন ছিল? আমার বাচ্চা তো আগে হাঁটতেই পারতো না, হাঁটাচলা করতে পারতো না। হ্যাঁ, তারপরে আচ্ছা আমার বাচ্চা এই হাঁটাচলা করতে পারতো না। প্রথম এই কি হাঁটার আগেই করতে দৌড় মারতো, মুখ থুপড়ে পড়ে যেত, কিন্তু কিছু কথাও বলতে পারতো না, মুখ দিয়ে লালা ঝরতো। তার পিছনে গামছা দিয়ে ওকে বুকে গামছা দিয়ে আর হাঁটাতে এই তারপরে এই দাদার কাছে সে ব্যায়াম করানোর পরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন সে এখন পাতে হাঁটতে পারে, হাতটা অনেকটা সোজা হয়ে গেছে। আগে যেমন শিকল দিয়ে বাঁধা থাকতো, এখন আপনাদের আশীর্বাদে আমার আর শিকল দিয়ে বাঁধা থাকতে হচ্ছে না। এখন বেশ ভালোই কথাটাও শিখে গেছে, অনেকটাই পরিবর্তন হয়ে এসছে। আপনারা আশীর্বাদ করবেন, একে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা, যাতে আমাদের মতন যেন এরকম কেউ ভবিষ্যতে কেউ না করে। এদের যেন বাচ্চা থাকতে এদের যেন ফিজিওথেরাপি ব্যায়াম করানো হয়। হ্যাঁ, আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, আমার মতন ভুল যেন কেউ করে না। হ্যাঁ, আমি যদি আরও কিছুদিন বাচ্চা থাকতে দিতে পারতাম এই দাদার হাতে তুলে, তাহলে আমার বাচ্চা এতদিন আমার লেখাপড়া শিখতে পারতো, পড়াশোনা করতে পারতো, সব দিকে ভালো হয়ে যেত, উন্নত হয়ে যেত। তাই আমি কি করেছি, ভুল করেছি। আমি হয়তো অনেকটা বয়স হয়ে গেছে, তারপরে একে দিয়েছি, তাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আশা করি আমার বাচ্চা ঠিক হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি দিচ্ছে দাদা। হ্যাঁ, ভালো হয়ে যাবে, আমি আশা করছি আপনাদের আশীর্বাদে ভালো হয়ে যাবে। রাখছি, নমস্কার। আর কিছু কী বলবো? আচ্ছা নমস্কার, আমি দেবকুমার। আমি দেখতেই তো পাচ্ছেন এই বাচ্চাটা এখনও কিন্তু আমার কাছে অনেক দীর্ঘদিন ব্যায়াম করাচ্ছি, কিন্তু এই বাচ্চা কিন্তু হাঁটতে পারতো না, সেখান থেকে হাঁটা শিখেছি। হাঁটা শেখার পরে এখনও কিন্তু কথা বলতে পারে না, কথাটা হাঁটা চলা শেখার পরে এখন কিন্তু ধরেন লেখাপড়া করতে পারে না, বই টই দিয়ে বাবা কাকা মা এগুলো কিন্তু বেরিয়ে গেছে, ওখানে একটু ভালো হয়ে গেছে। ওর মা বাবার আমার প্রতি বিরাট ভরসা। কিন্তু ওকে এই দাদা যে কথাগুলো বললো, যে বাচ্চার সময় যদি দিতে পারতো, তাহলে পরে ও কিন্তু এখন লেখাপড়া করতে পারতো, কিন্তু সেই জায়গাটা এগোতে পারলো না, সেই জায়গাটা পিছিয়ে আছে। কিন্তু হাঁটাটা শিখেছে, চলাফেরা নিজের অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো করতে পারছে। এতেই মা বাবা খুব প্রচুর খুশি। আমার প্রতি এদের একটা ভরসা আছে যে দেবদার কাছে এক্সারসাইজ করি আমার বাচ্চাটা ভালো করে